বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আজ রাতেই খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের সব কয়টি গেট, সতর্কতা জারি। পানি বৃদ্ধি পায় আজ রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেয়া হবে। এজন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। আর শনিবার 24 আগস্ট দুপুরে সব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জলবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির ম্যানেজার এটিএম আব্দুল জাহের। এরপর জানিয়ে দিব, সালমান এফ রহমান এবং আনিসুল হকের ফের 10 দিনের রিমান্ডের আবেদন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। জানিয়ে দিব, দেশকে ইউরোপ বানাতে 5 বছরের বেশি সময় লাগবে না বলছেন ফরহাদ মজহার। বাংলাদেশকে ইউরোপের সমান বানাতে মাত্র 5 বছরের বেশি সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কবি, লেখক এবং গবেষক ফরহাদ মজহার। তিনি বলেছেন, অবশ্য তার জন্য প্রয়োজন আমাদের মানব সম্পদ সহ সব সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো। এদিকে শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে হত্যা মামলা। উত্তরা পূর্ব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জসিমকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভুয়া সমন্বয়ক পরিচয়ে সাবির নিরাপত্তা কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ। ভুয়া সমন্বয়ক পরিচয়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি। আর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের সব কয়টি গেট, সতর্কতা জারি। পানি বৃদ্ধি পায় আজ রাত 10টায় কর্ণফুলী নদীর জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার 24 আগস্ট দুপুরে সব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির ম্যানেজার এটিএম আব্দুল জাহের। এ সময় তিনি বলেছেন, কাপ্তাই লেকে 108 ফুট MSL পর্যন্ত পানি উঠলে বিপদ সীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার 2টা পর্যন্ত পানি 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি 108 ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবস্থায় 16টি গেটে 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। সবাই সাবধানে থাকুন। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা না করা হয় তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেকের ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রের দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ।
সালমান এফ রহমান এবং আনিসুল হকের ফের 10 দিনের রিমান্ডের আবেদন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। শনিবার 24 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া এই রিমান্ড আবেদন করেন। এর আগে 13 আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ডের মঞ্জুর করে আদালত। রিমান্ড আবেদন করা মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগ আজিমপুর সরকারি আবাসিক এলাকার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করে। দেশকে ইউরোপ বানাতে 5 বছরের বেশি সময় লাগবে না, ফরহাদ মজহার। বাংলাদেশকে ইউরোপের সমান বানাতে মাত্র 5 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন কবি, লেখক এবং গবেষক ফরহাদ মজহার। তিনি বলেছেন, অবশ্য তার জন্য প্রয়োজন আমাদের মানব সম্পদ এবং সব সম্পদকে যথাযথ কাজে লাগানো। আজ শনিবার 24 আগস্ট দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রজন্ম একাডেমির উদ্যোগে আওয়ামী লীগ দুর্বৃত্তায়ন এবং লুটপাট বিধ্বস্ত অর্থব্যবস্থা পুনরুদ্ধারে বর্তমান সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ সরকার এতদিন আমাদের তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে দাবিয়ে রেখেছিল, সেটি এতদিন পর মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। এই প্রজন্ম আজ দেশের যে কোনো স্বার্থে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগাতে পারলে আমাদের দেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ সময় তিনি আরো বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, পার্শ্ববর্তী দেশের চাপ আছে। আমাদের মৌলিক প্রাপ্তিগুলো যদি আমাদের কাছ থেকে সহজ প্রতিক্রিয়ায় না পায়, সেক্ষেত্রে আমাদের দাবিগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশে অনেক রকম বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে চক্রান্তকারীরা কিছুই করতে পারবে না। দেশের দীর্ঘ সময় ধরে লুটপাট হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, অর্থনীতি সহ সব ক্ষেত্রে বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হয়েছে। এ থেকে আমরা অল্প সময়ের মধ্যে মুক্তি পেতে পারি। আমাদের তরুণ ছাত্র সমাজ সোচ্চার থাকে। তিনি দুঃসময় প্রফেসর ইউনূসের পাশে থাকার জন্য প্রজন্ম একাডেমির সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের বর্তমান সরকারের কাজ করার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে হত্যা মামলা। উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ জসিমকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 221 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার 23 আগস্ট ভুক্তভোগীর মা সালমা বেগম বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করেন। মামলার 300/400 অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ জসিম ফুটপাতে ব্যবসা করত। গত 19 জুলাই সকাল 10টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে হাউস বিল্ডিং মোড়ে দোকানে আসেন। বিকাল 4টার দিকে মামলার বাদী সালমাকে মোবাইল ফোনে একজন জানায় তার ছেলে পঙ্গু হাসপাতালে ভর্তি। সেখানে তিনি তার ছেলেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন তার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে উত্তরা পূর্ব থানাধীন 6 নং সেক্টরস্থ আলাওয়াল এভিনিউ রোডে পূর্ব মাথায় উত্তরা পাবলিক কলেজের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের নির্দেশে অপর আসামিরা কোটাবিরোধী আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে এলোপাতাড়ি ইটপাটকেল এবং গুলি ছুটতে থাকে। দুষ্কৃতকারীদের ছোড়া একটি গুলি মোহাম্মদ জসিমের বাম পায়ের নিচে রানে এসে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আন্দোলনে থাকা অন্য ছাত্র জনতা তাকে উদ্ধার করে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসা শেষে গত 24 জুলাই বিকেলে শান্তিবাগের বিএনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।